Hello everyone, welcome to English Tutorial by SP. I'm Sravani, your online English guide. আজকের এই ক্লাসটা ক্লাস 10 এর জন্য ডেডিকেটেড। আজকে এই ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জের উপর একটা প্র্যাকটিস সেট সলভ করব। অলরেডি আমরা জেনে গেছি যে কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়, বিভিন্ন সেন্টেন্সকে কিভাবে বিভিন্ন ডিগ্রিতে ইন্টারচেঞ্জ করতে হয়, তাও আমরা খুব ভালোভাবে শিখে গেছি। আর আজকের এই প্র্যাকটিস সেট সলভ করার মধ্য দিয়ে তোমরা জেনে যাবে যে তোমরা কোন লেভেলে আছো, কতটা শিখতে পেরেছো। ওকে, আজকে আমরা 10টা এরকম ডিগ্রি চেঞ্জ করব। সো স্টে উইথ মি till the end of the video. The poor man is happier than his rich neighbor. পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সেন্টেন্সটা আছে কোন ডিগ্রিতে? দেখো, অ্যাডজেক্টিভের সাথে আমাদের আইইআর অ্যাড হয়েছে এবং তার সাথে আমরা দ্যান ইউজ করেছি, মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। সেন্টেন্সের মানেটা কি? গরিব মানুষটি তার ধনী প্রতিবেশীর চাইতেও সুখী। এটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রি করব তখন আমরা কি অ্যাড করি? সো অ্যাজ বা অ্যাজ দিয়ে আমরা কন্ট্রাকশনটা করি। এখন দেখো, যখন আমরা দুটো ব্যক্তি, সেটা দুটো ব্যক্তিও হতে পারে, পার্সন, থিং, যাই হোক না কেন, দুজনের মধ্যে যখন আমরা কম্পারিজন করি তখন আমরা সাধারণত ডিগ্রি চেঞ্জের সময় লাস্টে যে নাউনটা থাকে সেটাকে আমরা ফার্স্টে নিয়ে চলে আসি, এবং এই ধরনের কম্পারেটিভ ডিগ্রিকে আমরা যখন পজিটিভে করি তখন আমরা একটা নেগেটিভ ওয়ার্ড মানে নট ওয়ার্ডটা আনি। তাহলে সেন্টেন্সটা কি হবে? হিজ রিচ নেইবার ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ দ্য পুয়ার ম্যান উইথিন ব্র্যাকেট ইজ। হিজ রিচ নেইবার ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ দ্য পুয়ার ম্যান উইথিন ব্র্যাকেট ইজ। পরেরটা দেখি, দ্য চেয়ার ইজ নট অ্যাজ হেভি অ্যাজ দ্য টেবিল। দেখো, আগে যে পজিটিভ ডিগ্রিতে আমরা চেঞ্জ করলাম সেটা আর এই কোয়েশ্চেনটা কিন্তু একই প্যাটার্নের। দ্য চেয়ার ইজ নট অ্যাজ হেভি অ্যাজ দ্য টেবিল, মানে চেয়ারটা টেবিলের মতো হেভি নয়। টেবিলটা যতটা হেভি, চেয়ারটা ততটা হেভি নয়। কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে, আছে পজিটিভ ডিগ্রিতে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা এটা কিভাবে ট্রান্সফর্ম করব? অবশ্যই লাস্টে এই যে নাউনটা আছে সেটাকে ফার্স্টে নিয়ে চলে যাব, যেহেতু দুটো জিনিসের মধ্যে এখানে কম্পারিজন হচ্ছে। দ্য টেবিল ইজ হেভিয়ার দ্যান দ্য চেয়ার। দ্য টেবিল ইজ হেভিয়ার দ্যান দ্য চেয়ার। বোঝা গেল ব্যাপারটা? পরেরটা দেখি চলো। Very few poets are so great as রবীন্দ্রনাথ। সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। Very few poets are so great as রবীন্দ্রনাথ। Very few আছে, তাহলে আমাদের এটাকে সুপারলেটিভে যখন করব আমাদের কি করতে হবে? ওয়ান অফ দ্য ব্যবহার করতে হবে। তাহলে আনসারটা কি হবে? রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। মাথায় রাখবে, ওয়ান অফ দ্য মানে আমাদের এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। পরেরটা দেখি, হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ। মাইন্ড ইট, এখানেও কিন্তু দুজনের মধ্যে কম্পারিজন হচ্ছে। হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, কম্পারেটিভ ডিগ্রি। চলো দেখি এটা কিভাবে করতে পারো তোমরা। তাহলে আনসারটা কি হবে? ইউ আর ক্লেভারার দ্যান হিম। ক্লেভার হচ্ছে একটা সিলেবেল, তাই এর কম্পারেটিভ ফর্ম হবে ক্লেভারার আর সুপারলেটিভ ফর্ম হবে ক্লেভারেস্ট। তাহলে আনসারটা কি হবে? ইউ আর ক্লেভারার দ্যান হিম। পরেরটা দেখো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রমেশ। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রমেশ, মানে সেন্টেন্সটা কিসে আছে দেখে বুঝতে পারছো। অ্যাজ মানে এটা পজিটিভে আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে এটা কি হবে? রমেশ ইজ বেটার দ্যান এনি আদার বয়। রমেশ ইজ বেটার দ্যান এনি আদার বয়। যখন নো আদার থাকে তখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কি ব্যবহার করি? এনি আদার, ঠিক আছে? পরেরটা দেখি, নাম্বার 6, রমা ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস। দেখো, ওয়ান অফ থাকলে আমরা সবসময়ই নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করে থাকি। এটাকে আমাদের কি করতে হবে? পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। রমা ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস করতে হবে পজিটিভ ডিগ্রি। তাহলে ওয়ান অফ থাকলে আমরা যখন পজিটিভে করব কি ব্যবহার করব? ভেরি ফিউ। দেখো আনসারটা কি হবে? ভেরি ফিউ গার্লস আর অ্যাজ ক্লেভার অ্যাজ রমা উইথিন ব্র্যাকেট ইজ। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ ক্লেভার অ্যাজ রমা উইথিন ব্র্যাকেট ইজ। 7 নাম্বারটা দেখি, দ্য রাজধানী এক্সপ্রেস runs faster than any other train. The Rajdhani Express runs faster than any other train. আছে কিসে? অবশ্যই দেখেই বুঝতে পারছো যে ফাস্টার আছে এবং তারপরে দেন আছে, মানে এটা কম্পারেটিভ ডিগ্রি। এটাকে কি করতে হবে? পজিটিভ ডিগ্রিতে। তাহলে এখানে কি হবে? নো আদার দিয়ে হবে। এনি আদার থাকলেই পজিটিভ ফর্মে আমরা নো আদার দিয়ে শুরু করি। কি হবে আনসারটা? নো আদার ট্রেন রানস
as fast as Rajdhani Express. No other train runs as fast as Rajdhani Express. পরেরটা দেখি। দেখো এখানে কিন্তু দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। She is as ferocious as a tiger. এটাকে করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে আনসারটা কি হবে? A tiger, এখানে এটা বসেনি। A tiger is not more ferocious than her. Next, this is one of the biggest hall in the city. এটাকে কি করতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে। ওয়ান অফ দ্য বিগেস্ট হল ইন দ্য সিটি মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি মেনি আদার। তাহলে আনসারটা কি হবে? মেনি আদার হলস আর অ্যাজ বিগ অ্যাজ দিস ইন দ্য সিটি। মেনি আদার হলস আর অ্যাজ বিগ অ্যাজ দিস ইন দ্য সিটি। লাস্টেরটা দেখি, এটা আজকে আমাদের লাস্ট। দ্য ইস্ট বেঙ্গল ক্লাব ইজ স্ট্রঙ্গার টিম দ্যান এনি আদার টিম ইন ইন্ডিয়া। কি করতে হবে? সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। দ্য ইস্ট বেঙ্গল ক্লাব ইজ স্ট্রঙ্গার টিম দ্যান এনি আদার টিম ইন ইন্ডিয়া মানে এটা কিসে আছে আমাদের? এটা আছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে, তাই তো? তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি হবে? দেখো, দ্য ইস্ট বেঙ্গল ক্লাব ইজ দ্য স্ট্রংগেস্ট টিম ইন ইন্ডিয়া। দ্য ইস্ট বেঙ্গল ক্লাব ইজ দ্য স্ট্রংগেস্ট টিম ইন ইন্ডিয়া। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভীষণভাবে শেয়ার করবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে কীরকম লাগলো এবং অবশ্যই লাইক করবে। ইফ ইউ আর নিউ ভিউয়ার অফ মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and hit the bell icon to get all the notification of our upcoming videos. So that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.